নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমাদের আজকের রেসিপি তরমুজের খোসা দিয়ে তরকারি। এটি বানানোর জন্য আমি একটি তরমুজের অর্ধেকটিকে নিয়ে তার লাল অংশটিকে কেটে রেখে দিয়ে সাদা অংশটিকে আমি শুধুমাত্র নিয়েছিলাম। পেছনের সবুজ খোসাটিকেও আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর গ্যাসে একটি কুকার চড়িয়ে দিয়ে তাতে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেই কুকারে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা সেই তরমুজের সাদা অংশটিকে কুকারের মধ্যে আলুর সাথে যোগ করে দিলাম। তার সাথে দিলাম একটা বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা টমেটোকেও। এরপর দিয়ে দিলাম 2 কাপ জল। তাতে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন চিনি ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর কুকারের ঢাকনাটিকে ভালোভাবে লাগিয়ে দিলাম এবং গ্যাসের আগুনটিকে জ্বেলে দিয়ে 2 থেকে 3টে সিটির অপেক্ষায় রইলাম। 2-3টে সিটি উঠে যাওয়ার পর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম। যখন কুকারটির থেকে স্টিম রিলিজ হয়ে গেল, অর্থাৎ কুকারটি ছেড়ে গেল, তখন সেটিকে একটা ধারে রেখে দিয়ে সেই গ্যাসের বসিয়ে দিলাম একটা কড়া। গ্যাসের আগুনটি জ্বেলে দিলাম। তাতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, অর্থাৎ সর্ষের তেল। 20 গ্রাম ছোট বড়ি আমি সেই তেলে প্রথমে ভেজে নিয়েছিলাম। 1-2 মিনিট ধরে আমি বড়িগুলোকে ভেজেছিলাম। যখন বড়িগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার, ভাজা ভাজা রঙটি চলে এলো, তখন তাকে তেল থেকে তুলে নিয়েছিলাম। আমাদের ছোট বড়ি ভাজাটি হয়ে গেছে। এরপর সেই তেলে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন গোটা জিরে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর 1 টেবিল স্পুন আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি। আদার কাঁচা গন্ধটাকে সরিয়ে দেওয়ার জন্য 1-2 মিনিট ধরে তাকে কষিয়েও নিয়েছি। কষানো হয়ে যাবার পর সেদ্ধ করে রাখা সমস্ত আলু, তরমুজ, টমেটো যেগুলো ছিল সেগুলোকে সেই তেলের মধ্যে ঢেলে দিলাম এবং 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর 1 টিস্পুন জিরে গুঁড়ো যোগ করে দিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে সেটিকে রেখে দিয়েছিলাম। এরপর 2-3 টেবিল স্পুন আমি কুচনো ধনেপাতা দিলাম ও 2-4টে কাঁচা লঙ্কা যোগ করে আবারও খানিকটা মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা ছোট বড়িগুলিকে যোগ করে দিলাম। সেগুলিকেও ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়েছিলাম 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এরপর ভালোভাবে সবগুলিকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আগুনটি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের তরমুজের তরকারিটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।